কি ছেলের হাতের মোয়া? এসব পালায় মেয়ে ছেলেরা পাঠ করে, শুনেছো কখনো? একটা ছোট যে কোনো পাঠ দিন। 2022-এর সেপ্টেম্বর মাস ফার্স্ট লুকে বিনোদিনী রূপে সকলকে চমকে দিয়েছিলেন রুক্মিণী মৈত্র। এরপরেই জানা গেছিল পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের হাত ধরে আসছে বিনোদিনী, একটি নটির উপাখ্যান। আর সেখানেই বিনোদিনী হয়ে ধরা দেবেন রুক্মিণী মৈত্র। 2023-এর মার্চে শেষ হয়ে গেছিল ছবির শুটিং। অবশেষে মুক্তি পেয়েছে ছবি। তার আগে দেখা মিলেছে বিনোদিনী একটি নটির উপাখ্যানের ট্রেলারও। আর তাতেই নটির বেশে অভিনেত্রী হিসেবে আরও একবার নজর কেড়েছেন রুক্মিণী মৈত্র। থিয়েটার থিয়েটার থিয়েটার, এই থিয়েটারই ছিল তার প্রাণভোমরা, তার জীবন। অসামান্য অভিনয় প্রতিভার অধিকারী হয়েও আজন্ম বঞ্চনা আর অবহেলার শিকার হয়েছেন তিনি। বারবনিতার পরিবেশ থেকে উঠে এসে অনেক ছোট বয়সে বাংলা মঞ্চে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছেন নটি বিনোদিনী। 12 বছরের স্বল্প অভিনয় জীবনের মধ্যেই তিনি মঞ্চাভিনয়ের বিপুল সাফল্য অর্জন করেন। সেই বিনোদিনী দাসীর জীবন, অভিনয় জীবনী উঠে এসেছে ছবিতে, ছবির টিজারে, যেখানে গিরিশ ঘোষের ভূমিকায় দেখা মিলেছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের, যিনি কিনা ছিলেন অভিনয় জীবনে বিনোদিনীর শিক্ষাগুরু। টিজারে রাঙাবাবুর চরিত্রে দেখা মিলেছে রাহুল বোসের। ব্যবসায়ী গুরমুখ রায়ের চরিত্রে রয়েছেন মীর ও কুমার বাহাদুরের চরিত্রে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ওম সাহানি। ছবিতে ধরা পড়েছে বিনোদিনী দাসীর বলিষ্ঠ ও দৃঢ়চেতা চরিত্র। তাকে বলতে শোনা গেছে বেশ জোরালো সংলাপ। গোটা টিজার এবং ছবি জুড়েই নটি বিনোদিনী একটা শক্তিশালী চরিত্রের ঝলকি উঠে এসেছে। জানা যায় একসময় গ্রেট ন্যাশনাল থিয়েটারের মালিক প্রতাপচাঁদ জহুরির আচরণে বিরক্ত হয়ে নতুন দল খুলতে উদ্যোগী হয়েছিলেন গিরিশচন্দ্র ঘোষ। সে সময় বিনোদিনীকে রক্ষিতা হিসেবে পাওয়ার শর্তে টাকা জোগাতে রাজি হয়েছিলেন গুরমুখ রায় মুসাদি নামের এক মারোয়াড়ি যুবক। বিনোদিনী থিয়েটারের স্বার্থে সেই শর্তেও রাজি হয়ে গেছিলেন। 1883 সালে বিডন স্ট্রিটে তৈরি হয়েছিল সেই থিয়েটার ভবন। বিনোদিনীর ইচ্ছে ছিল সেই থিয়েটারের নাম হবে বিনোদিনী থিয়েটার। তবে কিছু মানুষের বিশ্বাসঘাতকতা ও প্রতারণার শিকার হয়েছিলেন বিনোদিনী। এই যে মায়ার খেলা, কানহা কানহা তো সে হৃদয় না জোড়ো। স্টার থিয়েটার নাম রাখা হয়েছিল সেই থিয়েটার হলের। পরে ব্যবসায়ী গুরমুখ রায়ও বিনোদিনীকে ত্যাগ করে চলে যান। আর নায়িকার খোঁজ করতে হবে না, শুধু একটু ঘষা মাজা করে নেবেন। এই 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 মানুষের সামনে অত সহজে মাথা নামাবি না বোস। এই রোজ রোজ বিনোদিনী বলতে পারবো না তো, বিনি, ঠিক আছে? সেই সব গল্পই যে সিনেমাতে উঠে আসবে তার কিছু কিছু আভাস টিজারে মিলেছিল। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন সৌরেন্দ্র ও সৌম্যজিৎ। সুবহ উঠবো তো বিনোদ বিবিকে দেখবো, রাতে শুতে যাব তো ভি বিনোদ বিবিকে দেখবো। এখানে একটা কথা বলে রাখি যে 90-এর দশকে 1994 সালে বিনোদিনীর জীবনী নিয়ে আরও একটি ছবি তৈরি হয়েছিল, যার নাম ছিল নটি বিনোদিনী। এই সিনেমাতে দেখা গেছিল প্রসেনজিৎ এবং দেবশ্রী রায়কে। ছবির পরিচালক ছিলেন দীনেন গুপ্ত।